কর্ণ ফোনে পরশুরামকে জিজ্ঞাসা করে যে আমার সেই 4জন বাউন্সার কোথায় গেল, কারণ ওরা যখন গায়েব হয়ে যায় তখন আরাধ্যা টোটিনি ছাড়াও তুমিও সেখানে উপস্থিত ছিলে। পরশুরাম বলে আমি কিছু জানি না, ঝগড়াঝাটি হচ্ছিল বটে, কিন্তু তা দেখে আমি বাইরে বেরিয়ে আসি। আমি একজন সাধারণ মধ্যবিত্ত, আপনার বন্দুকধারী 4জন গুন্ডাকে আমি কি করে গায়েব করব? ঠিকমতো উত্তর না পেয়ে কর্ণ ফোনটা রেখে দেয়। এদিকে আরাধ্যা ভাবছিল পরশুরাম ওর চোখটা কেন বেঁধে দিয়েছিল, সে যখন কিছু দেখতে পাচ্ছিল না তার মধ্যেই কি কিছু ঘটেছিল। কর্ণ আরাধ্যাকে আবারও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতে থাকলে আরাধ্যা ভাবে যে সে এই বাড়ি থেকে তো কিছুতেই যাবে না, শাঁখা সিঁদুর নিয়ে এই বাড়িতেই সংসার করবে। তাতে যদি কর্ণ সব ধ্বংস করে দিতে চায় তাতেও সে রাজি। এদিকে টটিনি বাড়িতে নেল পলিশ পরছিল। পরশুরাম চুপি চুপি ঘরে আসে আর একটা ফুলের মালা টটিনির চুলে পরিয়ে দেয়। পরশুরাম টটিনির হাতে নেল পলিশ পরাতে থাকে আর নিজের ভালোবাসা প্রকাশ করতে থাকে। পরশুরাম টটিনিকে আই লাভ ইউ বলে, যা পিকু শুনে ফেলে আর বাচ্চারা সেই সব কথা ভেবে হাসতে থাকে। এরপরে পরশুরামের কাছে শীতলের কল আসে। পরশুরাম বলে, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না শীতল, তুমি আমার উপর হামলা করেছিলে, তোমার গাড়ির নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস আমাদের কাছে আছে। পুরনো রাগ পুষে রেখে যে পাগলামি করছো তাতে কোনো লাভ হবে না। আমার জীবনে শুধু একটাই নারী, আর সে হলো টটিনি। কথাটা শুনে চিৎকার করে ওঠে শীতল, বলে তোমাকে না পেয়ে আজ আমার এই হাল। তোমার জন্য আমাকে রিহ্যাবে যেতে হয়েছিল, মরতে মরতে বেঁচেছি আমি, আর একবার যখন বেঁচেছি তখন তোমাকে তো আমি ছেড়ে দেব না। এরপরে আমরা দেখতে পাই জিৎ আর কর্ণের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। কর্ণ জিতের সাথে সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক শেষ করতে চায়। আরাধ্যা ঘরে কফি নিয়ে আসলে কর্ণ কফির কাপটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে যে টটিনি গাঙ্গুলির জন্য সব হয়েছে, তাই টটিনি আর তার বাচ্চা লাট্টুকে তুলে আনা হোক। জিৎ এই ব্যাপারে সায় দেয়, বলে আমার মেয়ে সুখের জন্য আমি সব করতে পারি। আমার মেয়ে যদি স্বার্থপর হতো তাহলে সব জেনেও কবিরকে বিয়ে করতো না। কর্ণ বলে, আর 13 দিন সময় আছে আপনাদের কাছে, তার মধ্যে যদি আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারেন তাহলেই আরাধ্যার এই বাড়িতে জায়গা হবে।